হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। তো আমরা বেসিক্যালি এসেছিলাম চন্দ্রকোনা রোড স্টেশন থেকে প্রয়াগ ফিল্ম সিটিতে। তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওটা, তোমরা সেটা দেখে নাও। আর সেই ফিল্ম সিটি দেখা শেষ করে আমরা কিন্তু এবার বেরিয়ে চলে যাচ্ছি গনগনির জন্য। মানে গনগনি যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে টুরিস্ট স্পট, সেই জায়গাতে। তো এখানে কি করে এলাম সেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পারো। তাছাড়াও তোমরা সাঁতরাগাছি থেকে কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেসে করে চলে আসতে পারো। মানে সাঁতরাগাছি টু পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস আছে যেটা, সেটা 6:28 ছাড়ে সাঁতরাগাছি থেকে। সেই ট্রেনে করে আমরা চলে এসেছি। চলো সেখানে যাবো, আর সেখানে কি আছে না আছে সমস্তটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো যাওয়া যাক। চন্দ্রকোনা বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে কিন্তু গড়বেতে যাবো। ট্রেনেও যাওয়া যেত, কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি না, তার কারণ ট্রেন নেই, চলে গেছে। আর এই দেখো এখানকার মার্কেটটা দেখো, ভালোই ভিড় হচ্ছে জায়গাটা। চন্দ্রকোনা থেকে গড়বেতার বাসে আমরা উঠে গেছি, আর এই দেখো বাস, ভালোই ভিড় আছে বাসে। অবশেষে ছেড়েছে দীর্ঘক্ষণ অপেক্ষার পর। আর বাইরের প্রকৃতি দেখো, সার্চ দেখুনে ভরপুর জঙ্গল, জঙ্গল মহলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি একদম। গড়বেতা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগলো। মানে ভালো রাস্তা, আর প্রচণ্ড জোরে গাড়ি চলছিল, খুব একটা সমস্যা হয়নি। তোমরা ওই মাধ্যমে চলে আসতে পারো, আর ট্রেনেও আসতে পারো। আমরা যেহেতু বাসে এসেছি, আর এখান থেকে কিন্তু আবার টোটো কিংবা অটোতে করে গনগনি যেতে। রাস্তা রাস্তা মাঝরামি করে বেড়াচ্ছি এখন, গলি গলি। এই দেখো কোন বাজারের মধ্যে ঢুকে গেছি। মানে মেন বাস স্ট্যান্ড থেকে ভাড়া বেশি বলছিল, ওই জন্য আমরা এইদিকে চলে এসেছি। ওইখান থেকে সামনে ওই রোডটা থেকে গাড়ি ধরবো। গড়বেতার যে বাস স্ট্যান্ডের পর আমরা একটু হেঁটে মেন রাস্তাতে উঠেছিলাম, সেটা হচ্ছে এই দিকে। তো ওইখান থেকে আমরা 1 কিলোমিটার মতো চলে এলাম। হ্যাঁ, 10 টাকা ভাড়া নিল। এবার তারপরে এই ভেতরের রাস্তাটা ঢুকছে, এইখানেই কিন্তু গনগনি পাবো। মানে এইদিকে আর কিছুটা যেতে হবে। ক্যানিয়ন পর্যন্ত পেলাম না যেহেতু। এই দেখো এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেডিয়াম। আমরা স্টেডিয়ামের কাছে কিন্তু নেমে গেছিলাম, তার কারণ এই সাইডটাই টোটো সাধারণত যায় না, মানে টুরিস্ট ছাড়া যেহেতু যায় না। তো এইদিকে গেলে রিজার্ভ করতে হবে, আর এই দিকের কথা বললেই তোমাদেরকে কিন্তু ভাড়া অনেকটাই বলবে। তো চেষ্টা করবে যে বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে বলবে স্টেডিয়ামের কাছে নামবো, আর বাকি এইটুকুটা হেঁটে চলে যেতে পারো। আমরা সেই রকমই যাচ্ছি। এইগুলো হচ্ছে ট্রিক্স, ছোট ছোট। পুরো রাস্তা দেখো, সামনে যত দূর দেখতে পাচ্ছি পুরোটাই এই ফাঁকাই, আর এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। তোমরা চেষ্টা করবে টোটোতে চলে আসার। আমরা একটু পাকামি করা অভ্যাস যে কোনো জায়গায়, মানে বেশি এক্সপ্লোর সত্তা আমাদের চলে আসে, ওই জন্য এই ব্যাপার। এখন আসার পরে দেখো এখানে একটা বোর্ড দেয়া আছে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, আর এইদিকে রাস্তা ইন্ডিকেট করা আছে। তো আমরা এই দিকেই চলে যাব। চলো। তো গাইজ, দীর্ঘক্ষণ হাঁটার পর অবশেষে দেখো এই জায়গাতে এসে পৌঁছেছি। এইটা হচ্ছে গনগনির মেন মানে জায়গা বলতে পারো। এখানে অনেক দোকান বসে এই সময়, এই বিভিন্ন রকম স্টলস আছে, খাবারের দোকানও আছে। আর যে গ্র্যান্ড ক্যানিয়নটা আছে সেটা ওই সামনে দিয়ে নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে, তাহলে দেখতে পাওয়া যাবে। এই দেখো গড়বেতার যেই ভূমিরূপটা, সেটা এখানে কিন্তু দেখানো হয়েছে। এবার আমরা যাব, ওই দিকে সিঁড়ি আছে ওই সামনে, আর এখানে একটা রিসর্ট আছে, রিসর্টটাতেও ঢুকবো ওই দিকে সময় থাকলে। চলো আগে ওই দিকটাই যাই। নামার আগে এইখান থেকে এই ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। আর এই সিঁড়িটা দেখো, চীনের প্রাচীরের মতো এঁকে বেঁকে ওই লাস্টে নেমে গেছে। আর সামনে একটা নদী। এই নদীটার নাম কে পারে কমেন্টে লিখো আমি বলার আগে। যারা এই নদীটার নাম লিখেছো শিলাবতী কিংবা শিলাই, লোকালি শিলাই বলে, তারা ঠিক বলেছো। আর যারা পারোনি কিংবা অন্য কিছু বলেছো তারা ভুল। আর যারা পারোনি তারা জেনে নাও যে এটা শিলাবতী নদী কিংবা লোকালি শিলাই নদী বলেও পরিচিত। আর এইখানকার ভূমির উপর বৈচিত্র্য দেখো, এই জন্যই এটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। বিভিন্ন সময় ডিফারেন্ট লেয়ার আর্থের তৈরি হয়েছিল, তাই এক একটা শিলা কিন্তু এই নদীর ক্ষয়ের ফলে এইরকম একটা অসাধারণ রূপ ধারণ করেছে। এই শিলাবতী নদীর ক্ষয়ের ফলে এই এরিয়াটা, এই ভূপ্রকৃতির রূপটা এইরকম রূপ ধারণ করেছে বলে এটাকে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের সাথে তুলনা করে, মানে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয় এই গনগনিকে। দারুণ এখানকার ভিউ, তোমরা এই জায়গাটা আসলে দেখতে পাবে, দারুণ সুন্দর লাগবে এই জায়গাটার। এটা ফেমাস হচ্ছে পিকনিক স্পট হিসেবে। এই বৈচিত্র্যটাকে কেন্দ্র করেই কিন্তু এখানে
পিকনিক স্পট গড়ে উঠেছে, অনেক রিসর্ট গড়ে উঠেছে, যেটা অসাধারণ করে তুলেছে এই জায়গাটাকে। এখানকার অসাধারণ ভূমিরূপগুলো দেখার আগে আমরা চলো নিচে শিলাবতী নদীর ধার থেকে একবার ঘুরে আসি। আর এই দেখো লাল মাটির রাস্তা। এখানে একটা জিনিস দেখছি, এই শিলাবতী নদীর জলটা কিন্তু খুব স্বচ্ছ। এখান থেকে দেখতে পাচ্ছ এই নোংরা ফেলে এখানটা নোংরা করা হয়েছে ঠিকই, নাহলে এই দেখো এইগুলোতে জল আছে, পুরো কিন্তু পাথরগুলো দেখা যাচ্ছে একদম ওই দূর পর্যন্ত, নিচের লেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে। চলো এবার ভাঙাচুরা ভূমিরূপ দেখাই তোমাদের, তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে। এইদিকে সব ফাঁকা হয়ে গেছে পুরো এরিয়া, এদিকে চলো এইখানে গিয়ে উঠবো। আমরা দেখো জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে কি করে বেড়াচ্ছি, মানে এইটাই রাস্তা। ওইটা এবার এখান দিয়ে না গেলেও হতো, এই ওপর দিয়ে রাস্তা আছে, আটকে গেছে। আরো সুরঙ্গ পথের ভেতর আমি চলে যাচ্ছি একটু এক্সপ্লোর করতে। চলো, এদিকটা আর বন্ধ, এদিকটা পুরো জঙ্গল হয়ে আছে, আর যাওয়া যাবে না। আর এই সাইডটা দেখো বিশাল উঁচু, এই ক্যামেরাতে একদমই ভালো লাগছে না। এখানকার যদি অরিজিনাল না দেখো মানে সত্যি বুঝতেই পারবে না এখানকার ভিউ এর এত সুন্দর এই ভিউটা লাগছে। এই দেখো পুরো মাটি মনে হচ্ছে কেটে 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 এরকম কেউ সেভ করে দিয়েছে। দারুণ দেখাচ্ছে, দারুণ দারুণ। আমরা এবার গ্র্যান্ড ক্যানিয়নের একদম গভীরতম জায়গায় যাব। চলো, এখানকার স্ট্রাকচার গুলা দেখো কতটা উঁচু, মানে তোমরা হয়তো ক্যামেরাতে দেখছো যে নিচু নিচু, কিন্তু এইগুলো অনেকটাই উঁচু। আমার হাইট দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা উঁচু। এইখানে দেখো একটা গুহার মতো তৈরি হয়ে আছে, তোমাদের পুরো একদম এক্সক্লুসিভলি আমাদের এখানে তোমরা দেখতে পাবে পশুতাক চ্যানেলে। ক্যামেরাম্যান কামাল হাসান। এই জায়গাটা দেখো পুরো একদম মানে মনে হচ্ছে রাজার বসার একটা জায়গা, রাজ সিংহাসন পুরো ফাঁকা হয়ে আছে, দারুণ লাগছে পুরো জায়গাটাই এরকমই। ওই দিকটাও দেখো সুন্দর। পাহাড় পর্বত সব দেখা শেষ করে রবিল পড়ছিল এক্ষুনি। রবিলকে বলতে গিয়ে আমি নিচে পড়ছিলাম, বিপদসংকুল এলাকা। এবার একদম আবার উপরে উঠে যাচ্ছি। আমরা উপরে উঠে চলে গেলাম, ওই নিচে নেমেছিলাম, এই উপরে উঠলাম অনেক কটা সিঁড়ি, পুরো হাঁপসে গেছি একদম, পুরো গরম লেগে গেছে। এবার এখানে একটা রিসর্ট আছে, এই দেখো এখানে টিকিট কেটে ঢুকতে হবে। মেন গেট, আর এই দেখো ঢুকে এই হচ্ছে রিসর্ট। রিসর্ট লাগে না, এটা পার্ক মনে হচ্ছে, তাও পার্ক তৈরি হয়নি, 2022-এ উদ্বোধন হয়েছে, এটা 2024 মানে 1 বছর মতো হলো। বৃক্ষরোপণ চলছে, এখনো ফুল গাছ ঠিকঠাক ফোটেনি। 5 টাকা টিকিট, যদিও ঠিকই আছে, 5 টাকা মাত্র, সেই হিসাবে ঠিক আছে। আর এখানে কটেজ আছে দেখো, এইদিকেও এইদিকেও অনেক জায়গায় আছে। দেখো পুরো জায়গাটা পুরো ফাঁকা, মানে গাছ কিছু বড় বড় লাগানো আছে, তাছাড়া আর কিছু নেই, জায়গাটা তৈরি হচ্ছে মেন কথা। এই আমাদের এখানে আছে একটা ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের উপরটায় উঠবো চলো। এই দেখো গোল গোল সিঁড়ি, ও এই স্পাইরাল সিঁড়িটা মজা লাগছে দেখতে। চলে এসেছি ওয়াচ টাওয়ারের একেবারে উপরে, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই দেখো পুরো এই এরিয়াটা গনগনি দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ লাগছে। এইদিকে দেখো, ওদিকে নদীটাও দেখা যাচ্ছে। তো গাইজ ওই রিসর্ট থেকে বেরিয়ে গেলাম, রিসর্ট নয় ওটা একটা পার্কই বলা যেতে পারে, যার মধ্যে কটেজ ফটেজ আছে। আর এই জায়গাটা দেখো, আবার এখানে চলে এসেছি,
এই জায়গাটা বেশ দোকান টোকান আছে, মেলার মতো একটা জায়গা, প্রচুর দোকান আছে এখানে, মানে তৈরি হয়েছে এই সিজনের জন্যই, এগুলো সবই টেম্পোরারি বোঝা যাচ্ছে। তো এবার এখান থেকে চলে যাবো আমরা স্টেশন যাব, এখান থেকে স্টেশনের ভাড়া মোটামুটি 50 টাকা। তো চলো দেখি কত কি লাগে, তারপর যাই। আমরা গনগনি স্টেশনে চলে এসেছি, আর যতবারই ক্যামেরা অন করছি মুখে চকলেট, কথা বলার পর ভিতরে মুখে চকলেট, ক্যামেরা অন করলেই মুখে চকলেট। চলো এখানে আমাদের ট্রেন আছে আরণ্যক এক্সপ্রেস, 4:13 আর 10 মিনিটের মধ্যে। চলো আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের 7:07 এখানে আসার কথা ছিল, আর আমরা এলাম 9টায়, মানে 2 ঘন্টা লেট। ফাইনালি যাই হোক হাওড়া স্টেশনে পৌঁছালাম। এবার বাইরে যাবো, আর রবিউলকে আবার সি অফ করে দেবো, টাটা বাই বাই দিয়ে বেরিয়ে যাবো। চলো বাইরে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।